বাংলাদেশ ভার্সেস ভুটান। আরো একবার হোম অফ ফুটবলে ফিরল ফুটবল বহুদিনের বিরতির পর, এবং শুরুতে কিক অফ থেকে দূর থেকে একটা শট ভুটানের, সেটা কিছুটা হলেও ভড়কে দিয়েছিল গোলকিপার মিতুল মার্মাকে। এই ধরনের শটে তারা পারদর্শী, তারা সাধারণত যে কাজটা করে ওটা দিয়েছেন, এবং সেখান থেকে রাকিব কাজেম শাহর কাছ থেকে পাস পেয়েছেন। তারপরে ভালো একটা কাটব্যাকের সুযোগ তার সামনে ছিল, ফিরতি বল, সেকেন্ড বলটা বাংলাদেশের পায়ে যে শট হয়েছে সেখানে জামাল ভুঁইয়া পাটা ছোঁয়ালেই হয়তো পেয়ে যেতে পারতেন গোলের দেখা। দারুণ একটা শুরু বাংলাদেশের ম্যাচের তৃতীয় মিনিটেই। নিয়েছেন হামজা চৌধুরীও, জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল, এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। রাকিবও আছেন, রাকিব দারুণ এক টার্ন নিয়ে গতির ঝড় তুলেছেন। সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে দ্বিতীয় গোলটা পেতে দেয়নি ঠিকই, তবে এখন সুযোগ আছে বাংলাদেশের। জামাল ভুঁইয়া শট স্লাইড করেছিলেন কিন্তু অফ টার্গেট, স্লাইডটা করেছিলেন, পোস্টটাই ছিল টার্গেট, কিন্তু সেটা পুরোপুরি বাইরে দিয়ে গেছে। রাকিবের সেই দৌড়, ফাহমিদুলের ওয়ান টাচে শট নেয়া, বাংলাদেশ অ্যাটাকিং। ফাহমিদুল যে শটটা করলেন সম্ভবত এই ধরনের একটা কিছুই বাংলাদেশের সমর্থকের একদিন খুঁজছিলেন। ওই জায়গায় বল পেলে আপনাকে গোলের নজর রাখতে হবে। ফাহমিদুল সেখান থেকে বাংলাদেশের শট অনেকখানি উপর দিয়ে গেছে ঠিকই, কিন্তু কাজেম শাহ গোল সেখানে দেখেছিলেন, তার উপরে তেমন একটা প্রেশার ছিল না। এবার রাইট ফ্ল্যাঙ্কে বল পেয়েছে তাদের, সেখানে আর একটা ক্রস, জামাল ভুঁইয়া শটটা ব্লক হলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছেন ভুটান ডিফেন্ডার। দারুণ একটা ক্রস তাজউদ্দিনের, যেটা বাংলাদেশের জন্য সেকেন্ড গোল এনেও দিয়েছিল। জামালের শটটা যদি শেষ পর্যন্ত না ব্লক হতো, প্রায় পাইয়ে দিয়েছিল, পাইয়ে দিয়েছে ঠিকই। রাকিব কাজ করে খানিকটা স্পেস তৈরি করেছেন, রাকিবের শট গোলকিপার আমার সেটা ঠেকিয়েছেন। যদিও ভুটানের গোলের উৎস হতে চাইবেন মোরসালিনের যে সেটআপটা ছিল, সেখান থেকে হেডারের চেষ্টা ছিল, যদিও গোল কিক হচ্ছে হামজা চৌধুরী। বড় খবর হচ্ছে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নেই, এবং তার ভালো পাস ছিল তার জন্য। চমৎকার ফাহমিদুলের ক্রস, মোরসালিনের শট, তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের হাতে। ডানে বায়ে মারলে পরে হয়তো গোল স্কোরিং পার্সেন্টেজ অনেকটুকু বেড়ে যেতে পারতো, যদিও সেরকম উইন্ডো তার সামনে হয়তো। বাংলাদেশ লম্বা সময় পর একটা গোলও পেয়েছিল মোরসালিনের। 2024-এর গোলটা দিয়ে আরো একবার মোরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট, এবং সোহেল রানার গোল। আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। যারা মনে করতে পারেন এপ্রিল 25-এর সেই ম্যাচটার কথা, তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলকিপারের কোনো সুযোগ নাই। এই আলোচনা আমরা পরে আসবো, কারণ মিতুল সতর্ক, এবং বাংলাদেশ গোলটা প্রায় হজম করেই বসেছিল। ফ্রি হেডার, অনেকটুকু দূর থেকে ডাইভিং হেডার, এবং আনলাকি এসে গেছেন যে তার গোলটা পাওয়া হয়নি। বাংলাদেশ অমাননীয় সেখান থেকে ফিরেছেন, দিয়েছেন ফাহিমকে, ফাহিমের শট, হাত উঠিয়ে তিনি জানান দিলেন তিনি ওই জায়গায় তার কাজটা ঠিকঠাক করে যেতে পারেননি। ফাহিমের কোনটা উইক ফুট আর কোনটা স্ট্রং ফুট? ইব্রাহিম গোলকিপারের সেভ, আরো একটা ছিল। এবং আজকের ম্যাচে আপনি ফার্স্ট হাফে ফাহমিদুলের সেই শটটার কথা চিন্তা করেন, গোলকিপার সেভ করলেন। হংকং এর সঙ্গে বাংলাদেশের ম্যাচ অবশ্য অক্টোবরে। চমৎকার 360, চমৎকার ফিফা স্টাফ। এরপরে গোলটা হলো না কেবলমাত্র মিতুল মারমার জন্য, সমিত সোম বলছেন ঠিক আছে, চমৎকার। এই স্টেডিয়ামের আইসিং অন দ্য কেক, সেই 360 টার্ন করে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। শটটা একদম জিরো অ্যাঙ্গেলে জিংমে নামজেল, যিনি নেমেছিলেন কিছুক্ষণ আগে, সবার পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মিতুল মার্মা ওয়াজ দেয়ার। মিতুল মার্মা দ্য ওয়াল।
লঞ্চ করবেন, হয়তো না লঞ্চ করেননি, দিয়েছেন ডিফেন্ডারকে। এবং রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতল ভুটানের বিপক্ষে। কেবলই একটা প্রস্তুতি ম্যাচ, এখানে শুরু নয়, এখানে শেষ নয়, কেবলই এক প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের আসল পরীক্ষা সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2 ভুটান 0।